নমস্কার বন্ধুরা, আমি পূরবী। আমার পরিবারের সবাইকে স্বাগত। বাবা ঠাকুর হলেন পঞ্চাননতলার শিব, বাবা পঞ্চানন। বড় ঠাকুর নামেও পরিচিত তিনি। বেলঘরিয়ার সবচেয়ে পুরনো মন্দির এই পঞ্চাননতলাতেই। এই মন্দিরে দেবাদিদেব মহাদেব এবং মা কালী একই সাথে বিরাজমান। বলা হয় 500 বছরেরও বেশি পুরনো এই মন্দির। দেবাদিদেব মহাদেবের পুজো সম্পন্ন করে আমরা গেলাম মা কালীর কাছে পুজো দিতে। সেখানেও ভক্তি ভরে পুজো দিয়ে অঞ্জলি দিলাম। এছাড়াও চৈত্র মাসে গাজনের সময় অনেক সন্ন্যাসীরা এই মন্দিরে শিবের মাথায় জল ঢালতে আসে। এই মন্দিরের খ্যাতি ছড়িয়ে পড়েছিল দূর দূরান্তে। বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতেন এখানে পুজো দিতে, মানত করতে। এখনও অশ্বত্থ গাছের ডালে দেখতে পাওয়া যায় অনেক মাটির ঘোড়া ঢিল বাঁধা। বলা হয় তারকেশ্বরের মন্দিরের সাথে এই মন্দিরের যোগসূত্র রয়েছে। অনেকেই বাবা পঞ্চাননের কাছে মানসিক করে বাচ্চার চুল দান করে। এই মন্দিরের বিশেষত্ব হল দেবাদিদেব মহাদেব আছেন একটি প্রাচীন বটগাছে। সেই গাছকে বেষ্টন করেই উনি বিরাজমান। বলা হয় এই গাছের শিকড় দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে আছে এবং এই গাছের কোঠরেই বাবার অবস্থান। শিবরাত্রি, নীলের পুজো এবং শ্রাবণ মাসের সোমবারে এই মন্দিরে জল ঢালার জন্য ভক্তদের ঢল নেমে আসে। এরপর ঠাকুরমশাই শিবলিঙ্গটি আমার হাতে তুলে দিয়ে আমাদের আশীর্বাদ করলেন। তারপর আমরা কিছু ছবি তুললাম এবং শিবলিঙ্গটি নিয়ে গিয়ে বাড়িতে ঠাকুরের আসনে বাবাকে স্থাপন করলাম। এইভাবেই আমাদের আজকের দিনটি কাটলো। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে লিখুন হর হর মহাদেব। ধন্যবাদ সবাইকে।